বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল জিতে বাংলাদেশকে নিয়ে যান অনন্য উচ্চতায়। মহান এই ব্যক্তির শুরুটা হয়েছিল শিক্ষকতা দিয়ে, এরপর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্র মানুষের জীবন পরিবর্তন, জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে। বাংলাদেশ পেরিয়ে হয়েছেন বিশ্বখ্যাত। এবার সংকটময় পরিস্থিতিতে ধরলেন দেশের হাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের আরও গল্প জানাচ্ছেন শেখ সুলাইমান কবির। মুখে সদা মুচকি হাসি, সাদাসিধে চালচলন আর সরলতায় সহজেই মুগ্ধ করেন সবাইকে। একমাত্র বাংলাদেশি হিসেবে পেয়েছেন বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল প্রাইজও। বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। 2006 সালে তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ মডেলের জন্য পান শান্তিতে নোবেল। পুরস্কারের জন্য ইউনূসের নাম ঘোষণা বাঙালি ও বাংলাদেশিকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। For 2006 divided into two equal parts to Mohammed Yunus. ডক্টর মোহাম্মদ ইউনূস কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। জনমানুষের জন্য কাজ শুরু করেন 1974 সালের দুর্ভিক্ষের সময়। দারিদ্রতার করাঘাত থেকে দেশের মানুষকে মুক্তি দিতে 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প। জামানত ছাড়া ঋণ আর খেলাপি প্রবণতা না থাকায় মেলে অভূতপূর্ব সাড়া। সময়ের পরিক্রমায় 1983 সালে যা রূপ নেয় গ্রামীণ ব্যাংকে। নোবেলের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুলিতে আছে 150-র বেশি পুরস্কার। জিতেছেন রামন ম্যাগসেসে কনগ্রেশনাল গোল্ড মেডেল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমের মতো আন্তর্জাতিক সব পুরস্কার। একসঙ্গে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মানুষ গোটা পৃথিবীতেই রয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন। বৈশ্বিক পরিমণ্ডলে সমাদিত হলেও নিজ দেশে গত 1.5 দশক ধরে অনেকটাই কোণঠাসা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার শুরুটা হয় 2006 সালেই। সেবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জোর গুঞ্জন ওঠে তার। পরে রাজনৈতিক দল গঠনেরও খবর পাওয়া যায়। মূলত সেখান থেকেই বৈরিতা শুরু হয় আওয়ামী লীগের সঙ্গে। 2009 সালে সরকার গঠনের পর একের পর এক তার বিরুদ্ধে মামলা দিতে থাকে আওয়ামী লীগ সরকার। শ্রম আইনের মামলায় দেয়া হয় সাজাও। নানান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূসের নাম সামনে আসলেও সবসময়ই ছিলেন আড়ালে। দেশের রাজনীতি নিয়ে কখনোই খুব বেশি কথা বলতে দেখা যায়নি তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশ যখন ভুগছিল অভিভাবকহীনতায়, সেই সংকটময় সময়ে এগিয়ে এলেন সাদাসিধে চালচলন আর সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শৈশব ও বেড়ে ওঠা সেখানেই। 9 ভাই বোনের মধ্যে ইউনূস তৃতীয়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন তিনি। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে শেষ করেন পিএইচডি। পরবর্তীতে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন সেখানকারই একটি বিশ্ববিদ্যালয়ে। Today we have nearly 8 million borrowers in Bangladesh in Grameen Bank. পরবর্তীতে দেশের টানে বাংলাদেশে ফিরে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে এবার প্যারিস থেকে ফিরেছেন দেশের এক সংকটময় মুহূর্তে। বাংলাদেশ পেয়েছে একজন নোবেল জয়ী সরকার প্রধান। তারই হাত ধরে আবারও পুনর্গঠিত হোক দেশ, এমনটাই প্রত্যাশা সবার। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।